হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা 34তম ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি। এটা হচ্ছে গণিত চতুর্থ শ্রেণী 34তম ভিডিও টিউটোরিয়াল। তো বন্ধুরা, চলে যায় আমাদের আজকে টিউটোরিয়ালে। এখন আমরা কথা বলছি চতুর্থ শ্রেণীর গণিতের 115 নম্বর পেজে। বন্ধুরা লক্ষ্য করো, এখানে 1 নম্বর যে প্রবলেমটা আছে যে নিচের সংখ্যাগুলোকে 10 দিয়ে গুণ এবং ভাগ করো। বন্ধুরা, আমরা তো আগে জেনে এসেছি যে কোনো একটা সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে দশমিক বিন্দুটা ডান দিকে এক ঘর সরে যাবে। যেমন আমাদের আছে হচ্ছে 0.6, একে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কি হবে, এই যে দশমিক বিন্দুটা আছে এটা ডান দিকে এক ঘর সরে যাবে। তার মানে আমাদের যেটুকু হবে 0.6.0, অর্থাৎ দশমিক বিন্দুটা ডান দিকে এক ঘর সরে গেল। এখন যদি 10 দিয়ে ভাগ করতে বলে তাহলে কি হবে বন্ধুরা, লক্ষ্য করো 0.6 একে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে যেটা হবে দশমিক বিন্দুটা বাঁদিকে এক ঘর সরে যাবে, অর্থাৎ এই পজিশনে চলে আসবে, অর্থাৎ 0.06 এটা হবে আমাদের ফলাফল। তো এখন প্রথমে দশমিকের আগে একটা শূন্য বসিয়ে নিতে হয়, এই জন্য আমরা দশমিকের আগে একটা শূন্য বসিয়ে নিলাম। তো বন্ধুরা তদ্রূপ লক্ষ্য করো খ নাম্বার যেটা আছে, এখন এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে যেটা হবে 0, তারপর হচ্ছে 4.9, এটা হচ্ছে 10 দিয়ে গুণ করলে হবে, আর ভাগ করলে কি হবে লক্ষ্য করো, ভাগ করলে যেটা হবে 0.049। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছ। এরপরে কি হবে বন্ধুরা, লক্ষ্য করো 1 1 1, এটাকে যখন আমরা গুণ করব 1, এই যে দশমিক বিন্দুটা এখানে এক ঘর সরে গেল ডান দিকে, যখন ভাগ করব দশমিক বিন্দুটা কিন্তু এক ঘর বায়ে সরে যাবে। তো সেই ক্ষেত্রে যেটুকু হবে 0.111, এটা হচ্ছে ভাগ করলে রেজাল্ট হবে। তো বন্ধুরা আমরা এখন 4 নম্বরটা দেখতেছি। বন্ধুরা লক্ষ্য করো 4 নম্বর আমার যেটা আছে 7.32। তো 7 যেহেতু 32 আছে সেটা হবে 7.3.2। আরেকটা হচ্ছে এটা হচ্ছে গুণফল, 10 দিয়ে যদি গুণ করি তাহলে রেজাল্ট, আর যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কি রেজাল্টটা হবে, তাহলে হবে 0.732। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। এরপর আমরা পরের অংশে চলে যাচ্ছি। বন্ধুরা আমরা চলে এসেছি 116 নম্বর পেজে। লক্ষ্য করো এখানে একে বলা হয়েছে যে স্যামসন 5.52 কিলোমিটার পথ বাছে এবং 2.65 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো? তো বন্ধুরা এটা খুব সহজেই বুঝতে পারতেছো যে এটা যোগ হবে। তাহলে সে বাসে কতটুকু গেল এবং নৌকায় কতটুকু গেল, এই দুইটাকে যদি একসাথে যোগ করি তাহলেই কিন্তু আমরা ফলাফলটা পেয়ে যাব। তো এখন এই দশমিকের ফলাফলটাকে, অর্থাৎ ফলাফল পাওয়ার জন্য আমাদের যোগ করার যে সিস্টেমটা সেটা একটু দেখাচ্ছি। 5.52, অর্থাৎ আমরা সংখ্যাটাকে লিখব দশমিক বরাবর দশমিককে লিখব, তাহলেই হবে। একটা হচ্ছে 5.52, আরেকটা হচ্ছে কি 2 দশমিক, তারপর হচ্ছে 6.5। তো বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো। এখন এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে যোগ করলে কি হয়, 5 আর হচ্ছে 2, 5 আর 2 হচ্ছে 7, লিখে ফেললাম 7। এখন 5 আর 5 10 আর 1 11, 11 এর 1 হাতে হচ্ছে 1। এখন বন্ধুরা দশমিকের জায়গায় দশমিক বসে গেল, হাতে রইল 1, 2 আর 1 3, 3 আর 5 হচ্ছে 8। তার মানে মোট যে রেজাল্টটা হচ্ছে সেটা হচ্ছে 8.17। তো বন্ধুরা এটা আমরা অনেক সময় ভুলে পড়ে ফেলি যে 17, আসলে কিন্তু 17 হবে না। দশমিকের পরে আমরা যে সংখ্যাগুলো থাকবে তাকে পড়বো এইভাবে 1 7 ডিজিট করে করে, অর্থাৎ অঙ্ক হিসাব করে করে। প্রত্যেকটা যে 1 2 3 এগুলো হচ্ছে এক একটা অঙ্ক, কিন্তু যখন 12 এটা কিন্তু একটা অঙ্ক হলো না, এটা হচ্ছে দুইটা অঙ্ক মিলে একটা সংখ্যা হয়ে গেল। তো বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো। আমাদের মোট ডিজিট বা মোট অঙ্ক সংখ্যা কিন্তু 10টি। সেটা কি কি, সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক আছে বন্ধুরা। তো যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের পরের অংশে। বন্ধুরা পরের অংশটি দেখবো। লক্ষ্য করো হাসানের ব্যাগের ওজন হচ্ছে 4.8 কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন হচ্ছে 3.59 কিলোগ্রাম। তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত? যখনই পার্থক্য থাকবে বা কোনটা বড় কোনটা ছোট এই জাতীয় সমস্যার যখন আমরা সমাধান করব তখন বিয়োগ হবে, বড়টার থেকে ছোটটা বাদ দিব। তো বন্ধুরা লক্ষ্য করো এখানে বড় সংখ্যাটা অবশ্যই 4.8, কারণ 4 বড়, কার থেকে বড় 3 থেকে। তার আরেকটা আছে 3.59,
তো এইটা যদি আমরা করি, দুইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলেই কিন্তু রেজাল্টটা পেয়ে যাব। এখন বন্ধুরা নিচে হচ্ছে 9, উপরে কোনো সংখ্যা নেই বা অঙ্ক নেই, তার মানে উপরে হবে 0, আমরা বসিয়ে নিব। ডান পাশে প্রয়োজনীয় সংখ্যক 0 বসিয়ে নেওয়া যায়। তো 0 যেহেতু ধরেছি, শূন্যকে আমরা হচ্ছে 10, শূন্যকে ধরবো 10, তো নিচে হচ্ছে 9, অর্থাৎ 10 থেকে যদি 9 চলে যায় থাকবে হচ্ছে 1। উপরে যেহেতু শূন্যকে 10 ধরেছি, এই জন্য আমরা 5-এর নিচে 1 যোগ করবো, 5-এর সাথে হয়ে যাবে 6। 8 থেকে যদি 6 চলে যায় হবে হচ্ছে 2, দশমিকের জায়গায় দশমিক বসে গেল। তারপর হচ্ছে 4 থেকে যদি 3 চলে যায় থাকবে হচ্ছে 1। তার মানে বন্ধুরা লক্ষ্য করো, আমাদের ফলাফলটা হচ্ছে 1.21। তো বন্ধুরা এখানে উত্তরটা কি হবে? উত্তর, তারপরে এই যে কোলন দুইটা দিয়েছে, উত্তর কোলন ব্যাগ দুইটির ওজনের পার্থক্য। আমরা এখানে চাইলে কোলন আবার ব্যবহার করতে পারতাম, দেয়নি, সেটাও সমস্যা নেই। উত্তর ব্যাগ দুইটির ওজনের পার্থক্য 1.21 কিলোগ্রাম। আমরা এখানে এভাবে লিখব এবং আমরা সর্বশেষে এরকম একটা বক্স করে দিব যেন পরীক্ষকের দৃষ্টি খুব সহজে আকৃষ্ট করা যায়, এবং বক্সটা আমরা স্কেল দিয়ে দিব। আর যদি হাতে ব্যবহার করি তাহলে যেন সোজা হয়, সেই দিকে লক্ষ্য রাখবে। তো বন্ধুরা আমরা এখন 117 পেজে আছি, পরের পৃষ্ঠায়। তো এখন লক্ষ্য করো, এগুলো সতর্কতার সাথে যোগ এবং বিয়োগ করো। যোগ এবং বিয়োগ যখন করব তখন আমাদের যেটা সতর্ক থাকতে হবে, তাহলে আমরা জানবো সেটা হচ্ছে 4.06 লিখে ফেললাম প্রথম যেটা থাকবে, তারপরে 2.94। আমাদের লেখার সময় সতর্ক থাকতে হবে, দশমিক বরাবর দশমিক বসাতে হবে, তাহলেই কিন্তু আমরা সঠিকভাবে করতে পারবো। তো এই অঙ্কটা যদি করি বন্ধুরা লক্ষ্য করো, এটা কি হবে? যোগ হবে। যদি যোগ হয় 6 আর 4 হচ্ছে 10, 10-এর 0 হাতে থাকে 1, 9 আর 1 হচ্ছে 10, 10-এর 0 হাতে থাকে 1, 4 আর 1 5, 6 7। তার মানে আশা করতেছি বুঝতে পারতেছে বন্ধুরা, এখানে 7.00 হচ্ছে আমাদের প্রথমটার রেজাল্ট। তো বন্ধুরা আমরা এখন 2 নাম্বারটা করতেছি। লক্ষ্য করো 2 নাম্বারটা যেটা করা হয়েছে যে 6 যখন বসাবো, 6-এর পরে দশমিক দিয়ে যত কটা শূন্য প্রয়োজন শূন্য বসিয়ে নিব। এখন বন্ধুরা লক্ষ্য করো 4.85। এখন আমাদের যেহেতু 5 আছে, অর্থাৎ 2 ঘর আছে, দশমিকের পরে 2টা ঘর আছে, এই জন্য আমরা উপরে দশমিকের পরে 2টা ঘর ব্যবহার করব, 2টা শূন্য বসিয়ে নিব। তো এখন বন্ধুরা লক্ষ্য করো 5 থেকে আমরা এই দুইটা, এটা কি করব? এটা হচ্ছে যোগ করতে হবে। তার মানে 5 আর 0 যোগ করলে হচ্ছে 5, 8 আর 0 যোগ করলে হচ্ছে 8, আর 6 আর 4 হচ্ছে 10। তার মানে বন্ধুরা আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছো। তো বন্ধুরা আমরা এখন 3 নম্বর অঙ্কটি করতেছি। বন্ধুরা লক্ষ্য করো 4.00 বসিয়ে ফেললাম। কারণ হচ্ছে কি আমাদের যে পরের সংখ্যাটা আছে, সেই সংখ্যাটায় দশমিক বিন্দুর পরে 2টা অঙ্ক আছে, এই জন্য আমরা বসিয়ে ফেললাম হচ্ছে দশমিকের পরে 2টা 0, তারপর হচ্ছে 2.31 আছে আমাদের, বসিয়ে ফেললাম। দশমিক বরাবর দশমিক হয়ে গেল। এখন বন্ধুরা উপরে যেহেতু 0 আছে, নিচে হচ্ছে 1, 10-এর থেকে 9 1 গেলে থাকবে হচ্ছে 9। এখন শূন্যকে ধরা হচ্ছে 10, যেহেতু শূন্যকে 10 ধরেছি এই জন্য আমরা 1 যোগ করে নেব, অর্থাৎ 3 হয়ে যাবে 4। যদি 10 থেকে 4 চলে যায় থাকবে হচ্ছে 6, লিখে ফেললাম 6। এখন উপরে যেহেতু 10 ধরেছি এই জন্য আমরা নিচে 1 যোগ করে নেব, তাহলে 2 আর 1 হচ্ছে 3। 4 থেকে যদি 3 চলে যায় থাকবে হচ্ছে 1, এবং দশমিক বরাবর দশমিক বসে যাবে। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো, সেই ক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা হচ্ছে 1.69। বন্ধুরা আশা করতেছি যে বাকি অঙ্কগুলো পারবে তোমরা, বাকি অঙ্কগুলো একই নিয়মে হবে, বাকি যেই কয়টা আছে। তো আমরা এখন পরের অঙ্ক দেখি। বন্ধুরা লক্ষ্য করো, উপর নিচ হিসাব করো, তাহলে নিচে হিসাব করো যেগুলো, এগুলো ঠিক একইভাবে হবে। আমি 2-একটা অঙ্ক করে দিচ্ছি। তো বন্ধুরা লক্ষ্য করো, আমরা 3 নম্বর অঙ্কটা করতেছি। এখানে যেটা হবে 4.07 দেয়া আছে, তারপরে এর সাথে আমরা যোগ করব কত? এর সাথে আমরা যোগ করতেছি হচ্ছে 3.6। এর পরে কোনো অঙ্ক নাই, মানে আমরা শূন্য বসিয়ে নিলাম। এখন এটা আমরা অঙ্ক করতেছি। বন্ধুরা লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে চিহ্ন বসিয়ে দেই, তাহলে 7 আর হচ্ছে 0 হচ্ছে 7, যোগ করলে 6 আর 0 যোগ করলে হচ্ছে 6, দশমিক বরাবর দশমিক বসে যাবে, 4 আর 3 হচ্ছে 7, অর্থাৎ 7.67। তদ্রূপ সব কয়টা অঙ্ক আশা রাখি পারবে। যদি না পারো সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট লিখে জানাবে, আমরা চেষ্টা করবো সেগুলো করে দেওয়ার জন্য। তো বন্ধুরা এখন আমরা 7 নম্বর অঙ্কটি দেখতেছি। বন্ধুরা লক্ষ্য করো, উপরে আছে হচ্ছে 4 দশমিক আছে শুধু, আর নিচে আছে হচ্ছে 2, তারপরে হচ্ছে 0.25। তো এখন এটা কিভাবে করব? বিয়োগ করতে হবে। তো বন্ধুরা এটা করার জন্য আমাদের উপরে প্রয়োজন অনুযায়ী আমরা শূন্য বসিয়ে দিব। তো কেন 2টা শূন্য বসালাম? কারণ নিচের অঙ্ক আছে হচ্ছে আর মানে দশমিকের পরে 2টা অঙ্ক আছে, এই জন্য আমরা উপরে 2টা শূন্য বসালাম। এখানে যদি প্রয়োজন হয় আরও শূন্য বসাতে পারবো, যেহেতু আমাদের সর্বশেষ অঙ্ক হচ্ছে 2টা নিচে আছে। তো এই জন্য দশমিকের পরে 2টা অঙ্ক আছে, এই জন্য আমরা উপরে কিন্তু 2টা আসলে 0 বসিয়েছি। বিষয়টা হচ্ছে এরকম। এখন যেহেতু বিয়োগ করতে হবে, উপরে শূন্যকে ধরবো হচ্ছে 10, 5 আছে 10 পাবো হচ্ছে 5 হলে। যেহেতু উপরে শূন্যকে 10 ধরেছি, এই জন্য আমরা যা করবো সেটা হচ্ছে যে নিচে একটা 1 যোগ করে নেব, অর্থাৎ 2 আর 1 হচ্ছে 3। এখন
আবার উপরে শূন্যকে 10 ধরবো। এখন 10 থেকে যদি 3 চলে যায় থাকবে হচ্ছে 7। পরক্ষণে দশমিকের জায়গায় দশমিক বসে যাবে। এখন যেহেতু উপরে শূন্যকে 10 ধরেছি, সেই ক্ষেত্রে কি হবে, 2 এর সাথে 1 যোগ হবে, হয়ে যাবে 3। 4 থেকে 3 চলে গেলে থাকবে হচ্ছে 1, তার মানে 1.75। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। পরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কি হয়, যদি আমরা এখন করতে হবে বিয়োগ, উপরে হচ্ছে 2 আছে, 2কে ধরবো 12, 8 আছে 12 পাবো 4 হলে, তাহলে হাতে থাকবে 1। এখন 4 আর 1 হচ্ছে 5, 5 থেকে 5 গেলে হচ্ছে 0। এখন 6 থেকে 6 গেলে হচ্ছে 0, দশমিকের জায়গায় দশমিক বসে যাবে। তারপর হচ্ছে 7 থেকে যদি 6 চলে যায় থাকবে হচ্ছে 1, তার মানে আমাদের যে রেজাল্টটা হচ্ছে 1.004। তো বন্ধুরা একটু কথা বলে নেই যে আমার লেখা কিন্তু সুন্দর হচ্ছে না। তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে এবং ফাঁকা ফাঁকা করে লিখবে, যেন পরীক্ষা খুব সহজেই বুঝতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি পরের অংশে। লক্ষ্য করো এই জায়গাটায় যেটুকু আছে সেটা হচ্ছে যে এইখানে আমাদের এখন এই জায়গাটায় উপরে কি হবে, বক্সের ভিতরে কি হবে সেটা আমাদের লিখতে হবে। তো বক্সের ভিতরে কি হবে সেটা যদি লিখতে হয়, এরকম যদি দেয়া থাকে যে বক্সের মান বের করো, এই আমাদের উপরে যেটা আছে এইভাবে দিয়ে যদি বলা হয় যে বক্সের মান বের করো, তাহলে আমরা কি করব। তো সেই ক্ষেত্রে যেহেতু সমান সমান আছে, আমরা বা দিয়ে কাজ করব। বন্ধুরা বা দিলাম, কমা দিলাম। এখন কি করব, আমরা ডান পক্ষের পুরো অংশটাকে বাম পক্ষে নিয়ে আসলাম, তা আর ডান পক্ষের যেটুকু আছে সেটুকুকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, এই যদি এই কাজ করি তাহলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থেকে যাবে। অর্থাৎ সম্পূর্ণ অংশটাকে বা পক্ষকে যদি ডান পক্ষে নিয়ে আসে এবং ডান পক্ষকে যদি বা পক্ষে নিয়ে যাই, এইভাবে যদি ইন্টারচেঞ্জ করি সম্পূর্ণ অংশটাকে বা পক্ষকে ডান পক্ষে, ডান পক্ষকে বাম পক্ষে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেভাবে চিহ্ন আছে সেভাবেই হবে। তো বন্ধুরা লক্ষ্য করো, এখন কি করব, বক্সের সাথে আমরা নিচে এই নিচে 1 আছে বক্স এবং 1। তোমরা তো জানো যে লবের কোন নিচে যদি কোনো হর না থাকে তার মানে সবসময় 1 আছে, এটা জানি। এখন কি করব, কোনাকুনি গুণ করব বা ক্রস গুণ করব। এই বক্সের সাথে 1 গুণ করব, তার মানে বক্স গুণ হচ্ছে 1, আর এর সাথে এখন যেটা গুণ করব সেটা হচ্ছে 10 গুণ হবে হচ্ছে 0.3। তো বন্ধুরা লক্ষ্য করো, আশা করতেছি বুঝতে পারতেছো। এখন আমরা কি করব, বক্সের মান বের করব। বক্স দিয়ে যদি 1 কে গুণ করে, 1 দিয়ে যে কোনো কিছুকে গুণ করা মানে হচ্ছে ওইটাই হয়, আর বক্স দিয়ে তো সাধারণত গুণ যায় না। সেই ক্ষেত্রে বক্সের সাথে যেহেতু গুণ হবে না, এই 1 দিয়ে আমরা পুরো সংখ্যাটাকে ভাগ করে দেব, ডান দিকে ভাগ করে দেব। তো 1 দিয়ে যদি পুরো ডান দিকের যা সংখ্যাটা আছে সেই সংখ্যাকে যদি ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তো সেই ক্ষেত্রে আমরা লিখে ফেললাম বক্স সমান সমান। এখন বন্ধুরা বক্স সমান সমান, আর উপরে বন্ধুরা লক্ষ্য করো, যদি 10 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে, দশমিক বিন্দুটা যেই জায়গায় আছে তাহলে দশমিক বিন্দুটা ডান দিকে 1 ঘর সরে যাবে, তার মানে হবে হচ্ছে 3.0। 3 হচ্ছে আমাদের হচ্ছে 0.3, এই হচ্ছে দশমিকের অবস্থান। দশমিকটা চলে আসবে হচ্ছে 3 এর পরে, তার মানে 3 এর পরে আসছে, যেহেতু 3 এর পরে আর কোনো অঙ্ক নাই এজন্য আমরা একটা শূন্য দিয়ে নিলাম। অতএব আমরা সেই ক্ষেত্রে লিখতে পারবো অতএব বক্স সমান সমান হচ্ছে 3। অতএব নির্ণয় মান বক্স সমান সমান 3। তো বন্ধুরা বাকি দুইটা, এই যে দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক কিন্তু একই সিস্টেমে হবে। তো আমরা একটু করি, আমরা এখন যদি পরেরটা করি, 2 নম্বরটা বা দিয়ে লিখলাম, বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে আসলাম, তার মানে বক্স আর নিচে হচ্ছে 100। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, সমান সমান আমাদের চলে গেল 0.15। তো এখন আমরা কি করব বন্ধুরা লক্ষ্য করো, আমার লেখা কিন্তু সুন্দর হচ্ছে না, তোমরা তো বুঝতে পারতেছো। বন্ধুরা লক্ষ্য করো, নিচে হচ্ছে 1, এখন 1 এর সাথে যদি বক্স গুণ করি তাহলে কিন্তু বক্সই পাওয়া যায়। লিখে ফেললাম বক্সটা, তোমরা 1 গুণ করে দেখাবে। এখন এই 100 দিয়ে যদি আমরা এখন গুণ করি হচ্ছে 0.15, তাহলে রেজাল্টটা কত পাবো, তাহলে যে রেজাল্টটা পাবো যে অতএব বক্স সমান সমান আমরা লিখে ফেলতে পারি, যেহেতু আমরা দুইটা শূন্য আছে, 1 দিয়ে দুইটা শূন্য 100 দিয়ে গুণ করতেছি, দশমিকটা ডান দিকে 2 ঘর সরে যাবে দশমিক বিন্দু যেখানে আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে হবে 1.5 অর্থাৎ 15.0। এরপরের যে অঙ্কটা আছে এইটা একই সিস্টেমে হবে, আশা করি পারবে বন্ধুরা। আমরা করলাম না, যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে, যদি না পারো সেই ক্ষেত্রে কমেন্ট লিখে জানাবে, আমরা চেষ্টা করব করে দেওয়ার জন্য। তো বন্ধুরা এই চ্যাপ্টারটির পরে কোন চ্যাপ্টারটি শুরু করলে তোমাদের জন্য সুবিধাজনক হয় আমাদের কমেন্ট লিখে জানাবে, আমরা সেই চ্যাপ্টারটি পর শুরু করব বন্ধুরা। তো এখন আমরা এই অংশ দেখতেছি বন্ধুরা, লক্ষ্য করো, সেটা হচ্ছে যে নিচের দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে রূপান্তর করো এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো এই যে আমাদের দশমিক সংখ্যাটা আছে 0.55, একে আমাদের ভগ্নাংশে যদি প্রকাশ করতে হয় তাহলে আমরা নিচে একটা দাগ দিলাম এবং উপরে হবে হচ্ছে লব।
এবং নিচে দশমিকের জন্য লিখব 1 এবং দশমিকের ডান দিকে দুইটা অঙ্ক আছে, এই জন্য আমরা দুইটা জিরো বসে যাবে। তার মানে আমরা যদি ভগ্নাংশ লিখি তাহলে সেটা হবে 5 ভাগ হচ্ছে অর্থাৎ 55 ভাগ হচ্ছে 100। তো দ্বিতীয়টা কি হবে বন্ধুরা লক্ষ্য করো, দ্বিতীয় যেটা হবে আমি আর এখানেই করে দেখাচ্ছি। দ্বিতীয়টা যেটা হবে দশমিক বিন্দু যদি তুলে দেই 1 0 0 আর উপরে হবে হচ্ছে শুধুমাত্র 4। তো বন্ধুরা আমরা এখন 3 নাম্বারটি দেখতেছি বন্ধুরা লক্ষ্য করো, এই যে দশমিক বিন্দুটা তুলে দিলাম হলো 1 এবং দশমিকের পরে দুইটা অঙ্ক আছে এই জন্য দুইটা জিরো। ঠিক সেম প্রসেসে এই অঙ্কটা হবে। তো আশা করি যে বুঝতে পারতেছো এবং বাকিগুলো তোমরা পারবে। তো আমরা এখন পরের অংশে চলে যাচ্ছি বন্ধুরা লক্ষ্য করো, এইখানে বলেছে কি, বলেছে যে মানে 3 ভাগ 10 এবং 27 ভাগ 100 341 ভাগ হচ্ছে 1000 একে দশমিকে প্রকাশ করো। তো দশমিকে যদি প্রকাশ করি আমরা এই 3 কে প্রকাশ করি 3 ভাগ 10 একে যদি দশমিকে প্রকাশ করি তাহলে যেটা হচ্ছে, তো এই যে দশমিকে প্রকাশ করার নিয়ম হচ্ছে কি, যেহেতু নিচে হচ্ছে 10 তার মানে দশমিক একের পর হচ্ছে একটা জিরো, তো এই জন্য আমাদের দশমিক বিন্দু ডান দিকে একটা অঙ্ক থাকবে। তাহলে 3 যেহেতু, তার মানে আমরা লিখতে পারি শুধুমাত্র 3, অর্থাৎ দশমিক বিন্দু ডান দিকে একটা অঙ্ক রাখতে হবে। এই হচ্ছে বিষয় বন্ধুরা। পরে 27 দশমিক, যেহেতু নিচে 100 আছে দশমিক বিন্দু ডান দিকে দুইটা অঙ্ক রাখতে হবে। তার মানে এটুকু যদি আমরা করি তার মানে শুধু পাবো হচ্ছে 0.27, আর যেহেতু দশমিকের আগে একটা শূন্য বসাতে হবে এজন্য হবে 0.27। পরবর্তীতে এটা যদি হয় বন্ধুরা পরেরটা লক্ষ্য করো, সেটা কি হবে, যেহেতু 1000 আছে অর্থাৎ হচ্ছে দশমিক বিন্দুর পরে তিনটা অঙ্ক থাকবে। এখানে আছে 3 4 1, তার মানে দশমিক 3 4 1 আর এর সাথে আগে একটা দশমিক বসে যাবে, শূন্য বসে যাবে। তাহলে বন্ধুরা লক্ষ্য করো কি হচ্ছে 0.341 এর, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম, দশমিক বিন্দু ডান দিকে তিনটা অঙ্ক। বন্ধুরা আমরা এখন 2 নম্বর অঙ্কটা দেখতেছি বন্ধুরা, আমাদের দেয়া আছে হচ্ছে উপরে হচ্ছে 3, লব হচ্ছে 3 এবং হর হচ্ছে 20। বলা হচ্ছে যে একে দশমিকে প্রকাশ করো। তো দশমিকে প্রকাশ করার জন্য আমাদের প্রথমে যে কাজটুকু করতে হবে, নিচে আমাদের 100 বানাতে হবে, 10 বানাতে হবে অথবা 100 বানাতে হবে অথবা 1000 বানাতে হবে, অর্থাৎ একের পরে 0 0 বানাতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। এখন যেহেতু নিচে আমাদের আছে 20, একে যদি 5 দিয়ে গুণ করে হয়ে যাবে 5 20 100, নিচে 5 দিয়ে গুণ করেছে এজন্য উপরও 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ লব এবং হরে উভয় পক্ষকে উভয় সাইডকেই আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে বন্ধুরা যেটুকু হয় উপরে হচ্ছে 15 আর নিচে হচ্ছে 5 20 100। এখন বন্ধুরা লক্ষ্য করো, এখন যদি আমরা ভগ্নাংশে দশমিকে প্রকাশ করি তাহলে হচ্ছে কি, একের জন্য হবে হচ্ছে একটা দশমিক উপরে এবং দশমিক বিন্দুর ডান দিকে দুইটা অঙ্ক হবে এবং আমাদের সংখ্যাটা যেহেতু 15 আছে আমরা 15 বসিয়ে দিলাম, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে দুইটা অঙ্ক আছে কিন্তু এখন, আর দশমিক বিন্দুর আগে হচ্ছে একটা জিরো বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা বুঝতে পারতেছো আশা করি। এখন এই পরবর্তী অঙ্কটা উপরে হচ্ছে 7 নিচে হচ্ছে 25, এই ক্ষেত্রে কি হবে বন্ধুরা লক্ষ্য করো, ঠিক সেম প্রসেসে নিচে যেহেতু 25 আছে অর্থাৎ আমাদেরকে বানাতে হবে হচ্ছে 1, এরপরে যতগুলো শূন্য বানানো যায় এইভাবে চেষ্টা করতে হবে। তার মানে এখন আমাদের চেষ্টা করতে হবে যে এই যে 25 আছে 25কে 4 দিয়ে গুণ করলে হয় 4 25 100, আর উপরেও যদি 4 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 4 7 28। তার মানে আমরা নিচে পাচ্ছি হচ্ছে 100 আর উপরে পাচ্ছি হচ্ছে 4 7 হচ্ছে 28। তো বন্ধুরা আমার লেখা সুন্দর হচ্ছে না, কিন্তু আমার কথা অবশ্যই আশা করি বুঝতে পারতেছো, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। তো 28 এখন তার মানে 0.28, এটা হচ্ছে কিন্তু রেজাল্ট। বন্ধুরা আমরা এখন এই পরেরটা খেয়াল করতেছি, উপরে 17 নিচে হচ্ছে 50, উপরে হচ্ছে 17 লিখে ফেললাম এবং নিচে হচ্ছে 50। এখন আমরা নিচে 100 বানাবো বা 10 বানাবো এরকম। এখন নিচে যদি আমরা 100 বানাতে চাই তাহলে আমাদের 2 দিয়ে গুণ করলে হচ্ছে, কারণ 50 দুগুণে 100 হচ্ছে, উপরে হচ্ছে 17 দুগুণে হচ্ছে 34 আর নিচে হচ্ছে 50 দুগুণে 100। এখন ঠিক আগের মতো যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে 34 আমরা লিখে ফেললাম 34। এখন যেহেতু আমাদের নিচে দুইটা জিরো আছে তো অর্থাৎ দশমিক বিন্দুর পরে দুইটা অঙ্ক থাকবে আর আগে তো শূন্য বসে যাবে। তো বন্ধুরা এখন লক্ষ্য করো এই জায়গাটায় 119 পৃষ্ঠার একদম শেষে যেটা আছে, নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে প্রকাশ করো। এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে ঠিক আগের মতো 7 উপরে লব এবং হরে হচ্ছে 20। দশমিকে প্রকাশ করতে চাইলে নিচেকে আগে 100 বানাতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 5 দিয়ে আবার গুণ করব উপরে এবং সেই ক্ষেত্রে নিচেও উপরে নিচে দুই জায়গায় 5 দিয়ে গুণ করব। তাহলে উপরে হচ্ছে 5 7 হচ্ছে 35 আর নিচে থাকতেছে হচ্ছে 5 20 100। তার মানে এখন যদি দশমিকে প্রকাশ করি খুব সহজেই পারা যাচ্ছে। সেই ক্ষেত্রে হবে কি বন্ধুরা বুঝতে পারতেছো নিশ্চয়ই, 0 আগে লিখে ফেললাম 0.35।
কেন হয়েছে আগের অংশ অনেকবার বলা আছে, আশা করি বুঝতে পারতেছ। তো বন্ধুরা লক্ষ্য করো 2 নম্বর অঙ্কটা কিভাবে হবে। নিচে আমি এখান থেকেই করতেছি। নিচে যেটা হবে যে এখানে 4 দিয়ে যদি গুণ করি অর্থাৎ 25কে যদি আমরা 4 দিয়ে গুণ করি হয়ে যাচ্ছে 4 25 100, আর উপরে হচ্ছে 11, একে 4 দিয়ে গুণ করব। উদ্দেশ্যটা হচ্ছে নিচে 100 বানানো। তাহলে নিচে যদি 100 বানাই 4 25 100 আর হচ্ছে 4 11 44। তো এখন বন্ধুরা লক্ষ্য করো, তাহলে উপরে আমাদের যে রেজাল্টটা যেটা আসতেছে 0.44, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। কিভাবে রেজাল্টটা আসলো আশা করতেছি যে বুঝতে পারতেছো। যদি বুঝতে না পারো সেই ক্ষেত্রে তোমরা আমাদের আগের ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই বুঝে যাবে। ঠিক এই অংশটা কি করব, উপরে এবং নিচে 100 দিয়ে গুণ করব, তাহলেই কিন্তু 2 দিয়ে গুণ করব তাহলেই হবে। কারণ কি, কারণ 50 দুগুণে হচ্ছে 100, আর উপরে আছে হচ্ছে 37, এর সাথে আমরা গুণ করতেছি হচ্ছে 2। তার মানে এখন নিচে হচ্ছে 50 দুগুণে 100 আর 37 দুগুণে কত বন্ধুরা লক্ষ্য করো, 7 দুগুণে হচ্ছে 14, 14 4 হাতে হচ্ছে 1, 3 দুগুণে 6 আর 1 7, তার মানে 74। এখন বন্ধুরা লক্ষ্য করো এখানে যেটা হবে, রেজাল্ট যেটা হবে, আমি রেজাল্টটাই লিখে ফেলি শুধু। রেজাল্ট হবে 0.74। কিভাবে হলো আশা করতেছি যে বুঝতে পারতেছো। আর শেষ পর্যন্ত যদি বুঝতে না পারো, তোমাদের জন্য পরামর্শ হলো তোমরা ভিডিওটি পিছনের থেকে দেখে আসো, তাহলে অবশ্যই বুঝে যাবে। তো তারপরে বন্ধুরা এখানে কি করব, এখানে নিচে আছে 4, উপরে হচ্ছে 1, একে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের আগে 4কে 100 বানাতে হবে। 4 25 হচ্ছে 100, নিশ্চয়ই জানো বন্ধুরা। 1 আর উপরে হচ্ছে 25 হবে, যেহেতু উপরে নিচে একই সংখ্যা দিয়ে আমরা গুণ করব। তাহলে উপরে হচ্ছে 25কে 25 আর নিচে হচ্ছে 4 25 100। এখন আমাদের যে রেজাল্টটা আসবে হচ্ছে 0.25। কিভাবে আসছে আশা করতেছি যে বন্ধুরা বুঝতে পারতেছো। শেষ পর্যন্ত যদি না বোঝো, কথা একটাই, সেটা হচ্ছে পিছনে এই ভিডিওটি টেনে দেখো, তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা লক্ষ্য করো 118 পৃষ্ঠার আমাদের যে অঙ্কগুলো ছিল, যে নিচের দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে রূপান্তর করো এবং সম্ভব হলে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আমরা কিন্তু এই কাজগুলো করে গিয়েছিলাম, আগে এই রেজাল্টগুলো বের করেছিলাম, কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করিনি। লঘিষ্ঠ বলতে ছোট আকারে প্রকাশ, তো আমরা এখন সেটা দেখাচ্ছি। তো এইটুকুকে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 11 হচ্ছে 55, 5 11 হচ্ছে 55, আর 5 দিয়ে ভাগ করলে 5 20 হচ্ছে 100। তারপরে আমাদের ফাইনালি যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে সমান সমান দিয়ে উপরে হবে 11 আর নিচে হবে হচ্ছে 20, অর্থাৎ লবে হচ্ছে 11, হরে হচ্ছে 20। এটা হচ্ছে প্রথমটা। তো দ্বিতীয়টা লক্ষ্য করো বন্ধুরা, দ্বিতীয়টার যে অংশটা ছিল 2 নম্বরে এই অংশ ছিল, অর্থাৎ 4 দিয়ে যদি কাটি, 4কে 4 4 25 হচ্ছে 100। তার মানে এটার আমার লবে থাকবে হচ্ছে 1 এবং হরে হয়ে যাবে 25। তারপরে বন্ধুরা তৃতীয়টা লক্ষ্য করো, উপরে হচ্ছে 75, নিচে হচ্ছে 100, এটুকুতে আমরা রেজাল্ট পেয়েছিলাম। এখন এখানে যদি 25 দিয়ে কাটি, 3 25 75, 4 25 হচ্ছে 100, তার মানে এটা হবে হচ্ছে 3 ভাগ হচ্ছে 4। এখন এরপরে উপরে আবার যদি 25 দিয়ে কাটি, 25কে 25, 4 25 100, এবং এটার যে রেজাল্টটা আসতেছে সেটা হচ্ছে লব হচ্ছে 1 এবং হর হচ্ছে 3। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। বন্ধুরা এতক্ষণ যারা আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখলে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আরও বহুগুণ বাড়িয়ে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সাথেই সংযুক্ত থাকো, এই হচ্ছে আমাদের দাবি। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই ভিডিওটির মাধ্যমে যদি তোমরা 1% উপকৃত হয়ে থাকো, সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো, এবং ভিডিওটি ভালো লাগে সেই ক্ষেত্রে লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট লিখে জানাবে, আমরা চেষ্টা করব এর থেকে ভালো কিভাবে ভিডিও তৈরি করা যায়। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবে এবং আমাদের আগামী ভিডিওগুলো দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।